নেপালের কান্যামে দুর্দান্ত দুটো দিন কাটিয়ে আবারও বেরিয়ে পড়লাম। আজ ফিরবো ভারতে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের জার্নি। আমাদের আজকের গন্তব্য একদম নতুন একটা জায়গা। সুখিয়া পোখরির একদম কাছেই রয়েছে কাইয়াভির বা পার্মানেন্ট ভিলেজ। আজ আমরা সেখানেই যাব। সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই বেরিয়েছিলাম। এখন একটা মেঘে ঢাকা অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এটা ফিক্কাল পশুপতিনগর রোড। গাড়ি থেকে নেমে পড়লাম একটা দুর্দান্ত জায়গা দেখে। আপনাদের দেখাই, দেখুন তো কেমন লাগছে। দেখে মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে এঁকেছে ক্যানভাসে। কত রকম শেড বলুন তো সবুজের। এটাই হলো বর্ষাকালের মজা। চারিদিক একেবারে সতেজ আর চকচকে। আবার নেমে পড়েছি গাড়ি থেকে। সামনে একটা মনাস্ট্রি দেখতে পাচ্ছি। এই জায়গাটার নাম 3 ফুটে। পশুপতিনগরে যাওয়ার আগে এই 3 ফুটে জায়গাটা পড়বে। গাড়ি থেকেই দেখলাম এখানে একটা মনাস্ট্রি রয়েছে, গুম্বা রয়েছে। চলুন গিয়ে দেখা যাক। বাহ, সুন্দর। हाँ, संगीता। संगीता। प्रसाद। अच्छा, हाँ। नमस्ते। थैंक यू। थैंक यू। थैंक यू। মানুষের মনটাই আসল, জানেন তো। ভাষা যাই হোক, ঠিক কমিউনিকেট করা যায়। ইনি আমাদের চেনেনই না, তাও কত আদর করে প্রসাদ গুছিয়ে দিলেন নিজে থেকেই। এগুলোই প্রাপ্তি। এদিকে একটা পাঠশালা আছে। এখান থেকে ভিউ খুব সুন্দর থাকার কথা, কিন্তু এখন ওয়েদার খারাপ, তাই কিছু দেখা যাচ্ছে না। দেখুন, এখন একটা ফাটাফাটি ভিউ পয়েন্টে চলে এসেছি। যদিও পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো, তবুও চলুন দেখাই যাক না। দেখলেন তো কি করে দিল, পুরো জামা টামা নোংরা করে একাকার অবস্থা। যাই হোক, আমরা এখন চলে এসেছি বুদ্ধা পার্কে। চলুন উপরে যাওয়া যাক। কি বিশাল বুদ্ধ মূর্তি দেখেছেন? তবে এখনো ঢাকা রয়েছে মুখটা। সিঁড়ি সিঁড়ি চারিদিকে। আবার মেঘ এসে পুরো ঢেকে দিচ্ছে, দেখুন।
একটা ব্রিজ দেখতে পেয়েছি, চলুন একবার গিয়ে দেখি যাওয়া যায় কিনা। মনে হচ্ছে চা বাগানের দিকে যাওয়া যাবে। প্রথমে ভয় পাচ্ছিলাম, তবে যখন হেঁটে গেলাম ভয়টা অনেকটা কেটে গেল। ব্রিজটা কিন্তু দারুণ করেছে, ওপাশে একেবারে চা বাগান পর্যন্ত যাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। এই জায়গাটার নামও নাকি বুদ্ধা ধাম, আর সেই বুদ্ধা ধামেই রয়েছে বুদ্ধা পার্ক। কি অপূর্ব লাগছে বলুন তো চারপাশ। টাইম ল্যাপস বসিয়েছিলাম, দেখে বলুন কেমন লাগছে। এখন সরাসরি চলে যাব পশুপতিনগর মার্কেটে। গাড়ি থেকে নামলাম, এটা পশুপতিনগর মার্কেট। একটু চা খেতে হবে, চলুন প্রথমে একটা চায়ের দোকান খুঁজি। এখানে একটা পাওয়া গেছে মিষ্টির দোকান, এখানে চা পাওয়া যায়। চাय मिलेगा ना? 2 चाय दीजिए। এই কদিন অ্যাকচুয়ালি নেপালে বেশ ভালো চা খেয়েছিলাম। একটু আলাদা এটা। এখন কিন্তু ভিড় তেমন নেই এখানে, কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে। এই মার্কেটে মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন, তবে দরদাম করতে ভুলবেন না যেন। প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখন প্রায় 1:30টা বাজে। বসে আছি গাড়িতে, এখনো কিন্তু আমরা রয়েছি পশুপতিনগর মার্কেটের মধ্যেই। গাড়িটা সমস্যা করছে, বীরেন দাদা তাই গেছে মেকানিক ডাকতে। বুঝতে পারছি না ঠিক কতক্ষণ সময় লাগবে। আজকে কিন্তু শিডিউল ঘেটে যাচ্ছে আমাদের। কপাল খারাপ, কিছু করার নেই, গাড়ি ঠিক হতে সময় লাগবে। গিয়ার বক্সে কিছু সমস্যা হয়েছে। আমরা এখন অটোয় করে যাচ্ছি মেন রাস্তার কাছে, সেখান থেকে একটা কোনো গাড়ি নিয়ে চেষ্টা করব আজকের পুরো ট্রিপটা কমপ্লিট করতে। চলুন তাহলে এগিয়ে যাই, দেখি কি আছে কপালে। তার মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেল, ভালো জোরেই বৃষ্টি পড়ছে। চলুন দাদা। এই এখান থেকে আবার গাড়ি ঠিক হলো, 1000 টাকা লাগবে। এখান থেকে চলে যাব সরাসরি হোমস্টেতে। চলুন যাওয়া যাক। সত্যি আজকে কিন্তু ভালোই ভোগান্তি হলো। বীরেন দাদা ওদিকে গাড়ি নিয়ে নাজেহাল অবস্থায়, আর আমরাও এই করছি। বর্ডার ক্রস করে দেশে ঢুকে গেছি। প্রথমে ভেবেছিলাম সরাসরি হোমস্টেতেই চলে যাব, পরে ভাবলাম গাড়ি যখন আছেই তখন বাকি সাইট সিইংটা করেই নি। তাই আমরা এখন যাচ্ছি আরো 2টো ভিউ পয়েন্ট দেখতে। রাস্তায় পড়লো সীমানা ভিউ পয়েন্ট। এটা সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু কোনো ভিউ এখন নেই। এই ভিউ পাবেন অক্টোবরের পরে এলে। এই দিকটা দেখতে পাচ্ছেন, আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এটা নেপাল, আর আমাদের গাড়ি যেখানে রয়েছে সেটা কিন্তু ভারত। এই জায়গা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে এই জায়গাটা আপনাদের দেখিয়েছি, আমি চেষ্টা করব সেখান থেকে একটা ভিডিও আপনাদের দেখাতে। এখন পুরোই মেঘে ঢাকা রয়েছে। এই পুরো এরিয়াটা থেকে কিন্তু নেপালের দিকটা দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। আর এই সাইডটায় প্রচুর দোকানপাট রয়েছে, টুকটাক খাওয়া দাওয়া করতে পারবেন। গলিটার ভিউ পয়েন্ট লেখা থাকে এখানে।
কিন্তু সবাই এই জায়গাটাকে বলে সীমানা ভিউ পয়েন্ট। সীমানা মানে এই যে দেখাই আপনাদের, এই সাইডটা এটা ভারত, এটা নেপাল। চলুন বেরিয়ে পড়ি। এটাই হলো সেই দুর্দান্ত জায়গা মাঝিধুরা। এখানেই আছে অসম্ভব সুন্দর এক গ্রিনল্যান্ড। আমরা যখন এই ভিডিওটা শুট করেছিলাম তখন স্কুলে 15th অগস্টের প্রিপারেশন চলছিল। কি অদ্ভুত মোহময় পরিবেশ তৈরি হয়েছে দেখুন তো। এখানে তো পুরো ধোঁয়াশাই ধোঁয়াশা, পুরো কুয়াশা। মিনি পেহেলগাম কোথায় আমি দেখতে পাচ্ছি না। এই জায়গাটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং এখন। সত্যি কি অসম্ভব সুন্দর বলুন তো জায়গাটা। মেঘে পুরো ঢেকে আছে চারপাশ, তাও কি অদ্ভুত ভালো লাগছে। যদিও বর্ষায় জল জমে গিয়েছে, তাই জোকের উৎপাতও প্রচন্ড। কোনো মতেই দাঁড়ানো যাবে না, হাঁটতে হবে। যদি চলতে থাকেন তাহলে সহজে কিন্তু পায়ে জোক উঠতে পারবে না, দাঁড়ালেই মুশকিল। পুজোর পর বা শীতকালে যদি এখানে আসেন তখন কিন্তু আর জোকের খুব একটা সমস্যা থাকবে না। অপূর্ব সুন্দর লাগবে তখন এই জায়গাটা। জায়গাটা অসম্ভব সুন্দর, আবছা আবছা দেখা গেছে। পুরোটা ক্লিয়ার তো ছিল না, আপনারা দেখলেনই, পুরো মেঘলা, তার মধ্যেও যা অসম্ভব সুন্দর লাগছে বলার নয়। কিন্তু জোক মারাত্মক আছে, মানে নুন সঙ্গে রাখতে হবে এবং এমন জামা কাপড় পরতে হবে যাতে খুব সহজে বোঝা যায় চোখ পায়ে উঠেছে কিনা। চা খেতে এসেছি এখন, এই যে চা রেডি হয়ে গেছে, চা খেয়ে বেরিয়ে পড়বো, একেবারে সোজা হোমস্টেতে যাব। এখন আমরা সরাসরি চলে যাব কাইয়াভিরে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আমরা আজ থাকবো কাইয়াভিরের শেরপা কমিউনিটি হোমস্টেতে। আমরা এখন চলে এসেছি শেরপা কমিউনিটি হোমস্টেতে, আর দাদা রয়েছেন, উনি আমাদের একদম ওয়েলকাম করার জন্য বাইরে চলে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। वेलकम। চলিয়ে आइए। বৃষ্টিতে ভিজে মোটামুটি দেখুন ভেজা কাকের মতো অবস্থা। চলুন এবার একটু রুমে যাওয়া যাক, টায়ার্ড হয়ে গেছি সত্যি। রুমে যাই, রুমটা দেখে বাইরে থেকে তো খুব ভালো লাগছে, গিয়ে দেখা যাক কিরকম। চলুন। খুব সুন্দর করে সাজানো পরিপাটি একটা রুম, সঙ্গে রয়েছে চকচকে ওয়াশরুম, গিজারও আছে। চলুন এবার চটপট লাঞ্চ সেরে নি, অনেকটা দেরি হয়ে গেছে আজ। यहाँ पे आप रेडी करते हैं सब कुछ किचन, আর এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। সুন্দর ছোট্ট একটা রুম, সুন্দর করে একটার পর একটা খাবার এসে হাজির হচ্ছে। প্রচন্ড খিদে পেয়েছে, 3:30 বাজে, খিদে পাবে না বলুন? ডাল, স্যালাড রয়েছে অলরেডি, আচার রয়েছে, ডাল, বিনস, আলু ভাজা, ডিমের ঝোল। এবার রাইস আসবে, খেতে শুরু করব। আজকে না চামচ দিয়েই খাবো। এখানে এসে আর সাবান দিয়ে হাতটা ধোয়া হয়নি, এত খিদে পেয়েছে। আপনাদের রুমটা দেখিয়েই দৌড়ে দৌড়ে চলে এসেছি খাবার খেতে।
খেয়ে নি, এরপর দেখা হচ্ছে। এবার আপনাদের হোমস্টেটা ভালো করে ঘুরে দেখাবো, চলুন। এটা ডিলাক্স রুম, ব্যালকনিও আছে, তবে এই রুমটার সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম কিন্তু নেই। তবে ভিউটা খুব সুন্দর এখান থেকে। দেখেছেন নিচে 3টে কটেজ রয়েছে। চলুন সামনে থেকে কটেজগুলো আপনাদের দেখাই। अच्छा, यहाँ पे भी 2 बेड है, वहाँ पे कपड़ा रखने के लिए कबर्ड, वॉशरूम, और यहाँ पे बालकनी है ना। ঘন্টা 3 রেস্ট নিয়ে আমরা আবারও চলে এসেছি ড্রয়িং রুমে। জমজমাট আড্ডা চললো অনেকক্ষণ, অনেক কিছু জানতে পারলাম। তার সঙ্গে চার স্ন্যাক্স তো ছিলই। एक्चुअली पारमेंट नहीं, परमानेंट है। परमानेंट, हाँ, लिखा हुआ है यहाँ। परमानेंट। तो परमानेंट ब्रिटिश टाइम से वो ट्री प्लांटेशन के लिए परमानेंट फिक्स विलेज रखा था। पहले 14 वो था हाउस होल्ड, 14 हाउस होल्ड आदमी को, फैमिली को 14 एकड़ दे के खेती बाड़ी करो। मतलब रहने के लिए छोटा सा वार्ड बना दिया था, और फ्री में विदाउट एनी वेजेस वो काम करना पड़ता था। 1 हेक्टर ज़मीन पूरा फड़ाई करके सब बना के वो बीज, वो टेरेसन बना के बीज इकट्ठा करके ढूंढ के लगाना पड़ता था ट्री। आफ्टर 60s के दौरान में आफ्टर इंडिपेंडेंट थोड़ा सा पैसा मिलने लगा। तो एक ब्रिटिश टाइम में वो एक व्यापारी, मारवाड़ी होता है ना, इधर में कैया बोलता है। अच्छा, मारवाड़ी को कैया भीड़ हुआ वहां से। हाँ वही तो, सुनिए ना, वो मारवाड़ी रफ रोड था, बोल्डर का। वो जा रहा था, वो क्लिफ में गिर के मर गया, उसी के नाम पे ये कन्या भी रहा। एक्चुअली ऑफिशियल नाम है प्लुंगदुंग फॉरेस्ट विलेज। प्लुंगदुंग फॉरेस्ट विलेज, प्लुंगदुंग फॉरेस्ट परमानेंट विलेज। हाँ, यहाँ पे तो परमानेंट विलेज में देखिए आपके ये जो होमस्टे वो का तो नाम पारमेन ही बोलता था, गांव का लोग एजुकेटेड नहीं है, इसलिए पारमेन ही बोलता था। एक्चुअली परमानेंट है। अच्छा, इसका क्या किस्सा है? ये तो मतलब जरूरी होता है, यूज होता है। हाँ, यूज तो होता है। बढ़िया है वो, विंटर विंटर में में तो पूरा यूज होता है। मतलब इतना ठंडा होता है यहाँ पे, -5 जाएगा। क्या बोल रहे हो? मतलब बर्फ गिरता है क्या? देशों की तरह आके बहुत एंजॉय करता है। हाँ, देखिए अरे ये वाह। मेरा शौक था, ये ब्रिटिश टाइम। हाँ, ये मेरा भी शौक है हाँ, कभी, उसमें भी लेकिन उसके लिए पहाड़ में घर लेना जरूरी है। ये अच्छा वाला बन गया है। ये हम्म, दार्जिलिंग से मंगवाया था वो इसकी लेबर हम्म। मिस्त्री को। इष्ट जस्तो लाग्छ नि त त्यो उब्रेको काठ। অনেক আড্ডা গল্প হলো, অনেক ভালো সময় কাটানো হলো। এবার চলে এসেছি ডিনার সারতে। ডিনারে রয়েছে রুটি, তার সাথে চিকেন, স্কোয়াশের তরকারি, চাটনি, আর তার সাথে এই যে চটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কাল সকালে চেষ্টা করব এই এলাকাটা আপনাদের একটু ঘুরে দেখাতে। সবথেকে বড় ব্যাপার হলো ওয়েদার তো খুব একটা ভালো নেই, জানি না কাল সকালে কীরকম ওয়েদার থাকবে, সবটাই ডিপেন্ড করছে ওয়েদারের উপরে। আজ এখানেই বিদায় নিচ্ছি, গুড নাইট।
গুড মর্নিং। এটা কোথায় চলে এসেছি বলুন তো? ঘুম থেকে উঠে কি স্বর্গরাজ্যে চলে এলাম? কি অদ্ভুত সুন্দর! রুমে বসে এই ভিউ দেখে আজ ঘুম থেকে উঠেছি। এই জায়গাটাকে আমি কি বলে এক্সপ্লেন করব আমি সত্যিই জানি না। মানে দাঁড়াতে এতটা সুন্দর একটা জায়গা আমি দেখেছিলাম, রিম্বিকের মানে দাঁড়া, যে জায়গাটার কথা আমি বারবার বলি। এটা আরেকটা জায়গা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। মনে হচ্ছে যেন কোনো স্বর্গরাজ্যে চলে এসেছি। মজাটা জানেন, বর্ষাকালে না বেরোলে না, মেঘের এই খেলা, রোদ আর মেঘের এই খেলা পাহাড়ের মধ্যে কখনো দেখতে পাবেন না। অন্য সময় হয়, মেঘের খেলা হয় অল্প, কিন্তু এই কোয়ালিটি, এই সৌন্দর্য। गुड मॉर्निंग दादा। गुड मॉर्निंग। चलिए थोड़ा सा गांव घुमा के दिखाइए हम लोगों को। इतना खूबसूरत जगह कल तो समझ में ही नहीं आया था ना। टेम्पल जाएंगे? हाँ बिल्कुल, हाँ, यहाँ से जाना है सीढ़ियों से। बड़ा सीढ़ी है, उसके बाद तो हम लोगों से होगा ना पैदल चल के जाने का? हिम्मत कर पाएंगे ना? उतना ज्यादा नहीं, उतना ज्यादा सीढ़ी नहीं है। কি জায়গা এটা, একবার দেখুন তো। মানে এটা কি বলে আমি এক্সপ্লেন করব, আমি সত্যি বুঝে উঠতে পারছি না। सच में नेचर ने सब कुछ भर भर के दिया है यहाँ पे। लेकिन वो है, चैलेंजेस ये है कि इसको कैसे बरकरार। हाँ, कैसे इसको ठीक से रखा जाए। हाँ, आप ये जो भी दिख रहा है ना, हाँ, ये मैक्सिमम ये मेडिसिनल प्लांट्स है। ये है, देखिए ये तो हम लोग वो दाल बना के खाते हैं, चिपले बोलता है इसको। दिखाइए। हाँ, चिपले दाल बनता है इसका। हाँ, इसका दाल बनता है। एक्चुअली ये मेडिसिनल वैल्यू है। इसको घुटनों का वो दर्द कम होता है। नहीं, वो होता है ना, ये लिगामेंट का लचीला होता है ना जॉइनिंग में। हाँ हाँ, उसको इंक्रीज करता है। আচ্ছা হ্যাঁ, একটু স্লিপারই আছে, একটু দেখে যেতে হবে। সিঁড়ি দিয়ে খানিকটা নিচে নেমে তারপর রয়েছে মন্দির, শিব মন্দিরও রয়েছে, একটা নাগ মন্দিরও রয়েছে। ভালোই স্লিপারি, কিন্তু আমি নিচে নেমে আবার কথা বলছি। এক সপ্তাহ পরে আজ সূর্য देव দেখা দিয়েছেন। अच्छा, ये आपका बाबा का घर? तो कल आप यहीं पे आए थे? जी जी जी। अच्छा, फिर से देखिए ढक गया पूरा इस साइड में। ढकेगा आप। नाग देवी मंदिर। नाग देवी का मंदिर है, लेकिन पूजा होता है शिव जी। এটাই সেই প্রাচীন নাগ মন্দির। এখানে বাবাও আছেন। উপরে দেখেছেন বিশাল এক ডুমুর গাছ। মানুষের বাড়ি।
সুন্দর একটা ছোট গ্রাম। এরকম জায়গায় হাঁটতেও ভালো লাগে না, মনে হয় চুপ করে নিজের সঙ্গে সময় কাটাই। দেখুন একবার অ্যাম্বিয়েন্সটা, একটু আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়ে গেল। অসম্ভব সুন্দর একটা জায়গা। কখনো মেঘ এসে পুরো ঢেকে দিয়ে যাচ্ছে, কখনো একদম ঝকঝক করছে। এখানে 2022 সালে বরফ পড়েছিল। শীতকালে মোটামুটি 1-2 ডিগ্রিতে নেমে যায় তাপমাত্রা। অদ্ভুত সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে। এত শান্ত জায়গা খুব কমই পাওয়া যায়। আর এই যে রাস্তা, এই রাস্তাটায় কিন্তু খানিকটা দূর যাওয়ার পর রাস্তাটা শেষ হয়ে গেছে, গ্রামটাও শেষ ওখানে। এই এরিয়াটায় মাঝে মধ্যেই ব্ল্যাক প্যান্থার দেখা যায়, লেপার্ডও দেখা যায়। এই যে ওরা সঙ্গে করে নিয়ে যাচ্ছে, এটা একটা বড় প্রোটেকশন। একা একা এই রাস্তাটায় না আসাই ভালো। একটা দারুণ সকাল কাটলো। ফিরে এলাম হোমস্টেতে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখন 8:30 বাজে। ভোর 5টা থেকে 8:30, এই টাইমটা কিভাবে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। অসম্ভব সুন্দর একটা জায়গা। গতকাল যখন এসেছিলাম তখনও বুঝতে পারিনি আজ সকালে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আপনারা তো দেখলেন। ভীষণ সুন্দর একটা জায়গা। হাতে সময় থাকলে অবশ্যই এখান থেকে ঘুরে যান। আর বর্ষাকালে পাহাড়ে আসুন। পাহাড়ের এই সাইডটায় কিন্তু খুব একটা ধস নামে না। এই জায়গাটা মানে সুখিয়া পুকুরি থেকে এই কাইয়া ভিড়, এই জায়গাটা কিন্তু মাত্র 2 কিলোমিটারের মধ্যে। হোমস্টেটা দুর্দান্ত, এখানকার খাওয়া দাওয়া ফাটাফাটি, সব ভালো, মানে বলতেই হবে। ভীষণ ভালো লাগলো। আপনারা আসুন এখানে। আমি এবার একটু নিজের সঙ্গে সময় কাটাবো, আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে রাখবেন। বাই বাই।